আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামীর গণতন্ত্রের প্রতীক। আপনাকে শুধু এটুকুই বলবো, আপনি সামনে যদি তাকান, সোজা পথে তাকান, তাহলে আপনি জনাব তারেক রহমানের প্রতিচ্ছবি ছাড়া গণতন্ত্র রক্ষা, স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কোনো ব্যক্তিকে আপনি পাবেন না। আপনার দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা যদি রক্ষা করতে হয়, তাহলে সত্য কথা বুকে হাত দিয়ে আপনারা আমাদের মুখে বলতে হবে যে জনাব তারেক রহমান ছাড়া এই স্বাধীনতা গণতন্ত্র রক্ষা বাংলাদেশের দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার জন্য আজ শয্যায় পড়ে আছেন। তাকে বারবার এই দেশ থেকে চলে যেতে বলা হয়েছে। আপনি দেখেন, এরশাদের সময় সে কোনো আপোষ করেনি। অন্য দুই দল যারা পলাতক এবং যারা আপনার এই কি বলবো, এটা কি ইসলাম বিক্রি করে যারা রাজনীতি করে, দেখেন এরা কিন্তু দুইজনই কিন্তু এরশাদের সঙ্গে ওই সময় এগিয়ে গিয়েছিল নির্বাচনে, এবং বেগম খালেদা যায়নি বলে তাকে কিন্তু আপোষী বলা হয়েছে তখন থেকেই। এরপরে কিন্তু আপনার 111 সরকার এসেছে, সেও কিন্তু বেগম খালেদা জিয়াকে বলেছিল যে দেশের বাইরে যে মানে খুব সুন্দরভাবে জীবন করতে, মানে সুখে শান্তিতে থাকবে, এরকম একটা প্রলোভন দিয়েছিল। কিন্তু দেখেন, বেগম খালেদা কিন্তু জেল বরণ করে নিয়েছিল 111 সরকারের সময়। সে কিন্তু দেশের বাইরে যায়নি, সে কিন্তু আপোষ করেনি। সে বলেছিল এই দেশ আমার, এই দেশের মাটি আমার, এই দেশের মানুষ আমার, অতএব আমার ঠিকানাও আমার এদেশেই, আমি দেশ ছেড়ে কোথাও যাব না। এরপরে দেখেন, আবার শেখ হাসিনার স্বৈর শাসন 16 বছর চলেছে। এই সময়ে কিন্তু আনঅফিসিয়ালি কয়েকবার আমার জানা মতে পার্টিগত এবং বিভিন্ন গোয়েন্দা দিয়ে বেগম খালেদা জিয়াকে কিন্তু দেশান্তরী হওয়ার জন্য বিভিন্ন প্রলোভন দেখা হয়েছে, বিভিন্ন চাপ সৃষ্টি হয়েছে। তিনি কিন্তু জেল বরণ করে নিয়েছে, কিন্তু উনি দেশের বাইরে যাননি। উনি আবারও বলেছেন এই দেশেই আমার ঠিকানা, এই দেশ ছাড়া আমি কোথাও যাব না। এই জন্য কথাটা বললাম, উনি গণতন্ত্র রক্ষার জন্য প্রতিজ্ঞ এবং গণতন্ত্র রক্ষার জন্য আজকে কিন্তু মানে জীবনের আজকে এই পর্যায়ে পৌঁছে গেছেন। তিনি জেল বরণ করে লাস্ট যেবার স্বৈরাচার শেখ হাসিনা তাকে জেল দিয়েছিল, এই জেলেই কিন্তু একজন সুস্থ মানুষ গেছে, কিন্তু অসুস্থ হয়ে ফিরেছে। আমি বলবো সে গণতন্ত্রের জন্য যা করেছে। এরপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথায় আসি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, তাহলে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান স্বাধীনতার ঘোষকের সন্তান, গণতন্ত্র রক্ষার প্রতীক বেগম খালেদা জিয়ার সন্তান। এই দেশে জনাব তারেক রহমান আসবেন ইনশাল্লাহ। এই জন্যই আসবেন, আগামীতে এই গণতন্ত্র এবং স্বাধীনতা রক্ষার জন্য আপনার একজন ব্যক্তি আছে, সেটাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। আমরা আশা করব উনি এই বিজয়ের মাসেই বাংলাদেশের মাটিতে